আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্নিগ্ধা ব্লগস। ও বরাবরের মতো ব্লগে থাকবে রান্না বান্না, ঘরের কাজ এবং আমার কিছু ফাজলামি হ্যাক। আজকের ব্লগে খুবই ইন্টারেস্টিং হতে চলছে গাইস, কেননা আজকের ব্লগে আমি উল্টাপাল্টা কিছু হ্যাক করছি, যেই সব হ্যাকগুলো কাজে লেগেছে, আবার কিছু হ্যাক খুবই ফালতু ছিল। তো চলো বন্ধুরা, এবার শুরু করা যাক আমার ব্লগটা, আর এনজয় করতে থাকো। যদি আমার ব্লগটি ভালো লাগে অবশ্যই কিন্তু বেশি বেশি করে দেখবা, লাইক দিবা, কমেন্ট করবা, আর ভুল ত্রুটি হলে মাফ করে দিবা। হ্যাঁ, ওকে। এবার শুক্রবার সকালে তো নাস্তা পানি করা শেষ। সকালের নাস্তা পানির ভিডিওটা আর দিলাম না, শুরু করলাম দুপুরের রান্না দিয়ে। একটা মুরগি রান্না উঠাই দিলাম। আজকে রান্নাটা ঝাল কম দিব। আজকে থেকে শুরু করছি যে আমি আজকে থেকে ঝাল কম খাবো, ঝাল কম দিব। কেন, আমার তরকারি আমার বাচ্চাদের খাওয়াতে হবে। কিন্তু কথা আমি ঝাল এতই পছন্দ করি যে ঝাল ছাড়া আমার আসলে ভালো লাগে না। আর তেল কম দেই, তারপরও মনে হচ্ছে তেলটা বেশি হয়ে গেছে, মানে তেল কম খাওয়ার চেষ্টা করি। তো মাংসটা যখন আমার একটু হালকা কষানো হয়ে যাবে, তখনই আমি আলু দিয়ে দিলাম অনেকগুলা, কারণ আমার বাচ্চারা আলু অনেক পছন্দ করে। তো ওরা কিন্তু এই তরকারিটাই খাবে। হ্যাঁ, এই মুরগির পিসটা আর এখান থেকে আলু নিয়ে ওদেরকে আমি পোলাও দিয়ে খাওয়াই দিব। এটা আমার শুক্রবার দুপুরের কথা বলছি। তো এইদিকে সবজি না হলে তো চলে না। তো আমার মনে ভাজি করব, সিম নাকি ভর্তা দিব। এদিকে খিচুড়ি ছিল একটু, তো ওটা আমি প্রেশার কুকারে রেখে দিয়েছিলাম। তো ভাবতে ভাবতে কি করলাম, সিমটাকে আমি ভর্তা আর মিষ্টি কুমড়াটাকে একসঙ্গে প্রেশার কুকারে ভর্তা দেবো। তার জন্য প্রেশার কুকারটা আমার ক্লিন করতে হবে। এই ফাঁকে আমার মুরগিটা হয়ে গেছে, মুরগির কালারটা বোঝা যাচ্ছে না, তো এবার বোঝা যাচ্ছে। এবার ওকে ডান। আমি একটু পাতলা ঝোল রেখে চলে যাচ্ছি। এদিকে আবার তিনি মেন গেটটা খুলে কার সঙ্গে যেন কথা বলতেছে। তো যে দেখলাম ইস্তিয়াকের সঙ্গে কথা বলতেছে। এই ফাঁকে তাদেরকে গোসল করিয়ে দিলাম। গোসল করায়ে দেন তাদেরকে সুন্দর করে পাঞ্জাবি পরাই দিয়েছি। আর তাদের দেখতে টুইন হলেও তারা কিন্তু টুইন না, আর কিন্তু তাদের কাজ বাজ একই রকম। তার যেটা প্রয়োজন ওরও সেটাই প্রয়োজন। দুইজনের চাহিদা, দুইজনের মতি গতি সবই এক। মানে টুইন না হয়েও টুইনের মতো তাদের আচরণ। টুইন হলে অন্তপক্ষে দুইজনই চুপ থাকতো, কিন্তু হয় কি, একজন চালাক, একজন একটু বোকা। কিন্তু আসলে কেউই বোকা না, বোকা আমি। ঠিক আছে, যে ভিডিও করতেছে, যে ভিডিও ভয়েস দিচ্ছে, সেই বোকা, ধরে নেবেন। আমার কথা শুনলে যদি হাসি পায় তাহলে হাসবেন বেশি বেশি করে, কারণ আসলে সত্যি কথা, তারা প্রচণ্ড লেভেলের চালাক, প্রচণ্ড লেভেলের তারা দুষ্টু। তো এদিকে জগের পানিটা কি শেষ হয়ে গেল, আর এই পানি ভরা, পানি ঢালা কি যে ঝামেলা লাগে। বলেছিলাম জামাই ব্যাটাডারে যে তুমি একটু ভালো দেখে একটা ফিল্টার কিনে দাও, কিন্তু দাম বেড়ে গেছে। সেই অজুহাত দিয়ে সে আমাকে এটা কিনে দিয়ে ধরায় বসে থাকলো। যাই হোক, 1 বছর ধরে শুধু শুধু কিনা পানি বোতলগুলো খেয়ে বোতলগুলো ফেলে দিলাম। ওই টাকাটা গোছেও অন্তপক্ষে এটা আরও আগে কিনলেই হতো। যাই হোক, গোসল টোসল করেছিলাম আমি, কাপড় কিছু হলো। এদিকে আবার বোয়া নাই, 2 দিন বোয়া রেখেছি, 2 দিনই, তারা 3 দিনই আসে না। এবার আমি ভেবেছি যাক, আর বোয়াটাকে রাখবোই না, বাদ দিয়ে দিব। কি আর বলবো, মানে বোয়া রেখে কোনো লাভ নেই আসলে। এদিকে আবার আবহাওয়াটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগতেছিল, ভাবলাম কি বৃষ্টি হবে কিনা। তারপরও খুব সাহস নিয়ে বারান্দায় কাপড়গুলোকে নেড়ে দিলাম। একাই করতে হবে, কিচ্ছু করার নাই, কারণ বোয়ারা বড়লোক আর নবাবজাদা হয়ে গেছে। তাদের আশায় বসে থেকে কোনো লাভ নেই। নিজেই ঘরের কাজ করব, বোয়া কুহুমগিরি করব, তাও ভালো। খুবই রাগ লাগছে, মানে ওদিন আমার এত কষ্ট হয়েছে। মানে আমি রেস্ট নিয়েছিলাম 3-4 ঘন্টা, কারণ লাঞ্চে ওর বাবাও আসেনি। ওরা নামাজ পড়ে ওর দাদার বাসায় চলে গেছিলো। আর এই ফুটেজটা নিয়েছিলাম বা কালকে, মানে শনিবারের দিন। তো আমি এটার সঙ্গে একটু অ্যাড করে দিলাম, লিখতে থাকো। তো বাচ্চারা না আসার কারণে ওদের খাওয়ার যে প্যারাটা দুপুরে, সেটা আর হয়নি। ওরা বিকেল 4:30টার দিকে আসছে, 4টার দিকে আমি লাঞ্চ করি। ওদের জন্য অপেক্ষা করতে করতে অনেক বোর হচ্ছিলাম। তারপরে গেল, এর মধ্যে গরু নিয়েছিল আমাদের। সেই গরুতে গরু কাটার ভিডিও তারা দেখলো। গরুর ভিডিওটা যেহেতু আমার কাছে নাই আমার মোবাইলে, তো আমি দিতে পারলাম না। তো মাংস নিয়ে আসলে সেগুলো আমি কেটেছি, সেগুলো আর আমার মনে নাই ভিডিও করতে। যাই হোক, একা অনেক কষ্ট করেছিলাম।
মাংস কাটাটা হলে একবারে ঈদের জন্য মাংসর বাজারটা করে রাখলাম। আর এই ফুটেজটা কিন্তু আমি নিইনি, ওয়াটারমেলন আর রসমালাই তিনি বের করেছিলেন। তিনি বলতে কে বলেন তো, আমার বড় পুত্র নবাবজাদা। তিনি বের করে সুন্দর মতো খেয়েছিলেন। আর তাদের দৌড়োদৌড়ি ঝাপাঝাপি যদি আমি একটু আওয়াজটা দেই না, তাহলে আপনারা অটোমেটিকলি পাগল হয়ে যাবেন। তো এর মাঝে আমার একটা ফুটেজ আছে, যেটা হচ্ছে এই যে এই ভিডিওগুলো দেখতে আমার খুবই ভালো লাগে। তো আপুর এক একটা হ্যাক করে, আর হ্যাক করে করে গুড বলে আবার বাই বলে। তো আমিও একটু ট্রাই করে দেখি আইনালারটা কি আসলেই কস্টিপের সাহায্যে ওঠে নাকি ওঠে না। তো চলো দেখা যাক। সেই বরাবরে সেই আমার কাঁচি, যে কাঁচিটা হচ্ছে খুবই ভালো, মানে হচ্ছে যেটাতে আমি ঝালও কাটি, পেঁয়াজও কাটি, যেটাতে আমার মেকআপের আইটেমগুলো কাটাকাটি করি। তো দেখা যাক, এটা হয়নি আসলে, উল্টারও আমার একটা 2-3টা আইল্যাশ পড়ে গেছে, কারণ আমার আইল্যাশ এমনি কম, তারপরেও যদি উঠে যায় টান লেগে তাহলে হবে না। তারপরে দেখা যাক এই আইব্রো আর্টটা আসলে কি কাজে। আসলে আমি এটা অনেক ফাজলামি করতে করতে করছি, কিন্তু আমার কাছে খুব বেশি ভালো লাগছে। যদিও আমি এটা ফাজলামি করে তো আমি স্টিকারগুলো সুন্দর করে কেটে নিচ্ছিলাম আইল্যাশের। এদিকে হচ্ছে আমার আইল্যাশের আইশ্যাডোর প্যালেটটা দেখাচ্ছিলাম, যে কদিন আগে কিনেছিলাম, কিন্তু সেটাকে আমার ছেলে ভেঙে ফেলেছে। আর এদিকে নোটিফিকেশন এত বেশি বিরক্ত করতেছে, ভয়েস দেওয়ার সময় খুবই বিরক্ত লাগতেছে। যাই হোক, বাদ দাও। তারপরে আমি এই সুন্দর করে আমার এই কস্টিপগুলো কাটতেছিলাম আর এই ফাজলামি করতেছিলাম। এটা কিন্তু আসলে অনেক কাজ করে, কিন্তু আমার এত ধৈর্য নাই। আমি নিজেই ভালো আর্ট করতে পারি। বরাবর একটা পেন্সিল নিব, কাজল দিয়ে সুন্দর করে আর্ট করা যায়। আর আমি মাস্কারা দিয়ে মূলত হচ্ছে আর্ট করি। আর তোমরা যদি চাও তাহলে আমি একদিন আমি কিভাবে মেকআপ করি সেটার ভিডিওটা দিব। ওকে, তো এইদিকে কালি লেগে গেছে, কালি বলতে হচ্ছে আইশ্যাডো কালারটা। তো এই হ্যাকটা শেষ করে দেন হচ্ছে আরেকটা হ্যাক আমি দেখলাম, খুবই উল্টাপাল্টা। এটা বলে টিস্যুর উপরে লিপস্টিক ঘষলে বলে লিপস্টিকে কাজ হয়, কিন্তু আসলে এটা কোনো কাজ হয়নি। একটা ফাউল মার্কা হ্যাক ছিল এটা, পুরাই বাদ। ওকে, এরপরে হ্যাকটা খুবই ভালো কাজ করেছিল, যে এটা হচ্ছে একটা লাভ আর্ট করে লিপস্টিক দিলেই হচ্ছে খুব সুন্দর একটা শেপ চলে আসে। আসলেই এটা খুবই ভালো একটা হ্যাক ছিল। এই হ্যাকটা আমি পরবর্তীতে ট্রাই করব। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। বাই, আল্লাহ হাফেজ।